আজকে রিজনিং ক্লাসে আমরা যে বিশেষ টপিক ডিসকাস করা শুরু করবো সেটা হচ্ছে রক্তের সম্পর্ক, ব্লাড রিলেশন। এই টপিকটা কিন্তু যে কোনো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। ছোটোখাটো ট্রিক্স রয়েছে, যে ট্রিক্স বুঝতে পারবে তার কিন্তু এই চ্যাপ্টার আটকাবে না। চলো প্রথমে একটু ব্লাড রিলেশনের ব্যাপারটা জেনে নেওয়া দরকার, যে কনসেপ্টটা কী বা ট্রিক্স কীভাবে আমরা কাজে লাগাবো। প্রথমেই লেখো প্রত্যেকে রিলেশন বলে। দেখো, আমাদের যে রিলেশন বা সম্পর্ক এটা দু ধরনের হয়, ঠিক আছে? দু ধরনের হয়। কি কি ধরনের? প্রথমটা হচ্ছে রক্তের সম্পর্ক। প্রথমটা হচ্ছে রক্তের সম্পর্ক, যাকে আমরা বলি ব্লাড রিলেশন। ওকে, যাকে আমরা বলি ব্লাড রিলেশন। দুটো সম্পর্কের ডিফারেন্স একটু বুঝে নেওয়া প্রয়োজন। আর একটা টাইপের সম্পর্ক হচ্ছে সামাজিক সম্পর্ক। সামাজিক সম্পর্ক যাকে বলা হয় সোশ্যাল রিলেশন। সোশ্যাল রিলেশন, এই সোশ্যাল রিলেশনকে আর একটা নামেও বলা হয়, যাকে বলা হয় ইন ল রিলেশন। ওকে, ইন ল রিলেশন একটা বুঝে নেওয়ার ব্যাপার। জন্মসূত্রে, ওকে, যেটা জন্ম বার্থ বা কোনো শিশু যখন জন্মগ্রহণ করছে তখনই যে সম্পর্কগুলো সে পাচ্ছে সেগুলো হচ্ছে রক্ত সম্পর্ক, ব্লাড রিলেশন। কিন্তু বিবাহের পরে যে সম্পর্কগুলো হচ্ছে, যাদের সঙ্গে বিবাহ হয় তাদের সঙ্গে আমাদের রক্তের সম্পর্ক থাকে না। বিয়ের পরে যে সম্পর্কটা পাওয়া যায় সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় সামাজিক সম্পর্ক, সোশ্যাল রিলেশন, বা যাকে ইন ল রিলেশন বলে। ঠিক আছে, দেখো ভালো করে শোনো। যে বাবা মিন্স ফাদার, শ্বশুর মিন্স ফাদার ইন ল। ঠিক আছে, বাবার সঙ্গে রক্তের সম্পর্ক হলেও শ্বশুরের সঙ্গে কিন্তু কোনো রক্তের সম্পর্ক থাকে না। তাই লাস্টে কি অ্যাড করা হয়? ইন ল কথাটা অ্যাড করা হয়। মাদার, মাদার ইন ল, ডটার, ডটার ইন ল, সান, সান ইন ল। প্রতিটা ইন ল কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ভালো করে বুঝে নাও, ভালো করে বুঝে নেওয়ার ব্যাপার। এই দুটো সম্পর্কের পার্থক্য কি, কিভাবে প্রকাশ করা হয়, আমাদের কিন্তু প্রত্যেকটা জিনিস লাগবে। যেমন কিভাবে প্রকাশ করব ভালো করে বুঝে নাও। রক্তের সম্পর্ক প্রকাশ করব স্ট্রেট লাইন দিয়ে, মনে থাকবে। রক্তের রক্তের সম্পর্ক প্রকাশ করব আমরা স্ট্রেট লাইন দিয়ে। সামাজিক সম্পর্ক প্রকাশ করব বক্ররেখা দিয়ে, মনে থাকবে। এটা কিন্তু রিপ্রেজেন্টেশনটা কাজে লাগে। আমাদের রিপ্রেজেন্টেশন যত ভালো করে করতে পারবো এই টাইপের কোশ্চেন সলভ করা যাবে। ঠিক আছে, অসুবিধা নেই, হ্যাঁ কি না? তাহলে রক্তের সম্পর্ক আমরা প্রকাশ করব স্ট্রেট লাইন দ্বারা, আর সামাজিক সম্পর্ক বা ইন ল রিলেশনকে প্রকাশ করব বক্ররেখা বা কার্ভ লাইন দ্বারা। ক্লিয়ার প্রত্যেকে? এরপরে ভালো করে দেখে নাও, কোনো সম্পর্কের মেম্বার এদের জেন্ডার দুরকম হয়। কি কি হতে পারে? মেল হতে পারে, আর হচ্ছে ফিমেল হতে পারে। মেল হতে পারে, ফিমেল হতে পারে। আমরা কোনো মেলকে রিপ্রেজেন্ট করব বক্স দিয়ে, মানে তার নাম লিখে সেটাকে বক্স করব বা একটা রেক্ট্যাঙ্গুলার ফর্মে ফর্ম করব, সেটা হচ্ছে মেল। আর ফিমেলকে বোঝাতে গেলে সার্কেল করব। বিভিন্ন স্যার বা বিভিন্ন জায়গায় বিভিন্ন বোঝায়। যদি অনেক জায়গাতে দেখবে মেলকে প্লাস দিয়েও বোঝানো হয়, ফিমেলকে মাইনাস দিয়েও বোঝানো হয়। এটা তোমাদের ব্যাপার, তোমরা কোনটাকে রিপ্রেজেন্ট করবে। তবে আমি বলে থাকি যে বক্স দিয়ে রিপ্রেজেন্ট করব বা স্কোয়ার দিয়ে রিপ্রেজেন্ট করব মেলকে, আর সার্কেল দিয়ে রিপ্রেজেন্ট করব ফিমেলকে। মনে থাকবে? জাস্ট এই ব্যাপার। এরপরে ভালো করে শুনে নাও, এটা জানার ব্যাপার যে রক্তের সম্পর্কে আবার দুটো ভাগ হয়। কি বলতো? রক্তের সম্পর্ক দুটো জিনিস হয়। একটা হচ্ছে সেম জেনারেশন, সেম জেনারেশন যেটাকে আমরা একই জেনারেশন বলি। আর একটা হয় পৃথক জেনারেশন বা ডিফারেন্ট জেনারেশন। ওকে, এই দুটো কিন্তু বুঝে নেওয়া প্রয়োজন। সেম জেনারেশন বলতে কোনটা? দেখো, আমরা যদি নিজেদেরকে দেখি, আমাদের ভাই বোন এরা হচ্ছে সেম জেনারেশন। পরের জেনারেশন কোনটা? ছেলে, ভাগনা, ভাইপো, এগুলো প্রত্যেকে পরের জেনারেশন। আগের জেনারেশন কোনটা? আগের জেনারেশন হচ্ছে বাবা মা, পিসি পিসেমশাই, কাকা কাকিমা, এগুলো আগের জেনারেশন। আর তার আগের জেনারেশন কোনটা? তার আগে দাদু ঠাকুমা। এগুলো বুঝে নেওয়া প্রয়োজন। তাই সেম জেনারেশন যখন কিছু হবে তাকে রিপ্রেজেন্ট করব এই স্ট্রেট লাইন দিয়ে। এই লাইনটা এরকম অনুভূমিক হবে। কিন্তু ডিফারেন্ট জেনারেশন যখন রিপ্রেজেন্ট করব তখন লাইনটা স্ট্রেট লাইন হবে, কিন্তু লাইনটা হয়ে যাবে অনুভূমিক। মনে থাকবে? লাইনটা হয়ে যাবে এইরকম অনুভূমিক, মানে সরি ভুল বললাম, এরকম লম্ব, এই পারপেন্ডিকুলার, এইরকম ভাবে লাইনটা হবে। আর সেম সেম জেনারেশন হলে হবে অনুভূমিক বা হরাইজেন্টাল। এই দুটো একটু বুঝে নেওয়া প্রয়োজন। ঠিক আছে, চলো এতখানি যেটুকু যেটুকু বললাম ক্লিয়ার হয়েছে না হয়নি? যতটুকু বললাম মোটামুটি বোঝা গেছে? এরপরে আমি এক্সাম্পল দেখাবো। গেছে? ক্লিয়ার হয়েছে?
হ্যাঁ কি না? রেসপন্স করো। ইয়েস স্যার, ইয়েস ইয়েস স্যার। স্যার। চলো দেখো, এরপরে একটা জাস্ট লাইন লিখছি, তোমরা ভালো করে বুঝবে। বেঙ্গল ইংলিশ ইংলিশ দুটোতেই আমি বলবো। দেখো কি বলেছে, যে এ ইজ দ্য, লেখো প্রত্যেকে, এ ইজ দ্য ব্রাদার অফ বি। এটাকে বেঙ্গলিতে বললে কি হয়? কেউ বেঙ্গলি কনভার্ট করো। এ ইজ দ্য ব্রাদার অফ বি, এটাকে বেঙ্গলিতে বললে কি হবে, বাংলায় বললে কি হবে? ये है বিয়ের ভাই। এ এ হয় হলো, বিয়ের ভাই। এ হলো বিয়ের ভাই। হ্যাঁ কি না? বিয়ের ভাই। তাহলে এখানে ভাইটা কে? ভাইটা কে? এ ভাই। তাহলে এটা লিখবো, এ লিখবো, এটাকে বক্স করব কেন? এ হলো ছেলে। হ্যাঁ কি না? বিয়ের ভাই, ভাই বলতে কি রক্তের সম্পর্ক, সেম জেনারেশন। তাহলে কি রকম হবে? একটা এরকম হরাইজেন্টাল বা অনুভূমিক স্ট্রেট লাইন দ্বারা বি কানেক্ট হবে। হ্যাঁ কি না? এবার বলো, বিটা মেল না ফিমেল? বিটা মেল স্যার সেটা বলতে মেল বা ফিমেল দুটো হতে পারে। দুটোই হতে পারে। একটা ভাইয়েরও ভাই হয়, বোনেরও ভাই হয়। তাই দুটো আমরা রিপ্রেজেন্ট করাটা একটু ডিফিকাল্ট। তাই আমরা এটাকে এখন কোনো জেন্ডার বলতে পারবো না। এর পরের স্টেটমেন্ট বলা হলো যে বি ইজ দ্য ওয়াইফ অফ সি। এর বাংলা করলে কি হয়? বি হলো, বি হলো সি এর স্ত্রী। হ্যাঁ কি না? এইবার বলো তাহলে স্ত্রী বা ওয়াইফটা কে? বি। এবার বি এর জেন্ডার বলতে পারবে? ছেলে হবে না মেয়ে হবে? ফিমেল। ফিমেল হবে। ফিমেল মানে এটাকে সার্কেল দিয়ে রিপ্রেজেন্ট করব। হ্যাঁ কি না? এরপরে ওয়াইফ বলেছে, কার ওয়াইফ? সি এর ওয়াইফ। তাহলে সি মাস্ট বি মেল হবে। হ্যাঁ কি না? ওয়াইফ বলা মানে তাহলে সি হাজবেন্ড, তাহলে সি মেল। এবার বলো হাজবেন্ড ওয়াইফের সম্পর্কটা কি সম্পর্ক? রক্তের না সামাজিক? সামাজিক। তাহলে এদের মধ্যে কিভাবে সামাজিক। রিপ্রেজেন্ট করব? এই এই বক্ররেখা। বক্ররেখা দ্বারা। বোঝা গেছে? এরপরে এরপরে বলতে পারি, কে ইজ দ্য সান অফ বি। তাহলে এটাকে বাংলা লিখলে কি হবে? কে হলো বিয়ের পুত্র, বিয়ের পুত্র। তাহলে বিয়ের পুত্র মানে সেটা তো সি এরও পুত্র। হ্যাঁ কি না? ঠিক, ইয়েস অর নো? বি আর সি তো কাপল। ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস বিয়ের স্যার, ইয়েস। যে কে বিয়ের পুত্র মানে সি এরও পুত্র। এবার বলো পুত্র রক্তের সম্পর্ক কি রক্তের সম্পর্ক নয়? কি বলবে? রক্তের সম্পর্ক। রক্তের সম্পর্ক। এবার কিন্তু হুম। এটা কি একই জেনারেশন হবে? ডিফারেন্ট জেনারেশন হবে। ডিফারেন্ট জেনারেশন হবে। তাহলে বলতে পারি ঠিক মাঝখান থেকে এই ডিফারেন্ট জেনারেশন বলতে কি হয়, এরকম পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন দিয়ে এখানে লম্বা কে, লম্বি। কে বলতে এটা কি? এটাকে পুত্র মানে এটাকে আমি বক্স করলাম। ক্লিয়ার হয়েছে? সুব্রত বোঝা গেছে? রেসপন্স করতে হবে। হ্যাঁ স্যার। হ্যাঁ ক্লিয়ার? স্যার বোঝা গেছে। শ্রেয়া ক্লিয়ার? সৌম্য বুঝতে পেরেছো? তখন ক্লিয়ার? হ্যাঁ স্যার। তপস্যা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। ভালো করে দেখো। তাহলে আমরা কোনো যখন এরকম একটা ডায়াগ্রাম, এটাকে বলে ডায়াগ্রাম, আর এইগুলোকে বলে স্টেটমেন্ট। তাহলে এই তিনটে লাইন স্টেটমেন্ট থেকে আমরা এই ডায়াগ্রাম ড্র করেছি। তাহলে তোমাকে ডায়াগ্রাম বলে দিলে তুমি নিশ্চয়ই প্রত্যেকটার আলাদা আলাদা করে কোন কার সঙ্গে কি সম্পর্ক সেটা বলতে পারবে। মেন ব্যাপার স্টেটমেন্ট বলা থাকবে কোশ্চেনে, সেখান থেকে ডায়াগ্রাম করতে হবে, এই ডায়াগ্রাম থেকে আমাকে অ্যান্সার করতে হবে। ক্লিয়ার হচ্ছে? ডায়াগ্রাম করতে হবে, ডায়াগ্রাম থেকে অ্যান্সার করতে হবে। বোঝা গেছে? তাহলে ধরো আমি এইখান থেকে যে স্টেটমেন্টগুলো বলেছি তার রেসপেক্টে ডায়াগ্রাম এঁকে এইটা দেখালাম। এবার আমি একটা ডায়াগ্রাম এঁকছি, তোমরা স্টেটমেন্টগুলো বলবে। আমি নর্মাল, আমি নর্মাল নর্মাল করছি, তোমরা নোট ডাউন করো প্রত্যেকে। দেখো প্রত্যেকে ডায়াগ্রামটা আঁকো। আঁকলে? একটা আমি জাস্ট যেটা সবুজ কালারে আঁকলাম তোমরা আঁকো। ডায়াগ্রামটা দেখতে পাচ্ছ প্রত্যেকে? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। এইবার বলো, ভালো করে শোনো, সি এর সঙ্গে, সি এর সঙ্গে এম এর কি সম্পর্ক? দেখো আগে দেখো এম আর সি এর মধ্যে সম্পর্ক বলো। এম মা সি হলো হবে। দাঁড়াও আস্তে আস্তে আমি যাকে যাকে জিজ্ঞেস করবো। আচ্ছা সুব্রত বলো, সুব্রত বলো। এম, স্যার জামা। দেখো এম একজন ছেলে না মেয়ে, আগে এটা বলো।
মেয়ে মেয়ে। মেয়ে সিটা একজন ছেলে না মেয়ে? ছেলে ছেলে এইবার এম এর সঙ্গে যখন আমি সি এর সম্পর্ক দেখব, তাহলে ডিরেক্ট কি কোনো সম্পর্ক আছে? নেই। কাউকে দিয়ে আছে, তাহলে কাকে দিয়ে আছে? মাঝখানে কে কিন্তু লিঙ্ক হিসাবে আছে। এবার বলো এম এর সঙ্গে কে এর কি সম্পর্ক? একজন সুব্রত বলবে মেয়ে স্যার মেয়ে, তাহলে কে এম এর মেয়ে হলো কে, কে এর হাজবেন্ড হলো সি, তাহলে মেয়ের হাজবেন্ডকে কি বলা হয়? জামাই জামাই। জামাইয়ের ইংলিশ কি? সন ইন ল সান ইন ল। কথাটা ক্লিয়ার? যেমন অপশনে থাকবে সেরকম অ্যান্সার পাবো। বোঝা গেছে? এরপরে বলো যদি কোশ্চেন এটা করা হয় পি এর সঙ্গে, সরি এইটা পি ডবল পি লেখা হয়ে গেছে, এটাকে এস লেখো। আচ্ছা, পি এর সঙ্গে আর এর কি সম্পর্ক? পি এর সঙ্গে আর এর কি সম্পর্ক? দেবাশিস বলবে পি এর সঙ্গে আর এর কি সম্পর্ক? দেখো আগে বলো পি ছেলে না মেয়ে? স্যার ছেলে। ছেলে। পি এর ওয়াইফের নাম কি? স্যার এম। এম। এম এর আবার এম এর কে আছে? এম এর একজন ছেলে আছে ওয়াই, একজন মেয়ে আছে কে। ওয়াই যে ছেলে তার সন্তান কে? আর। আর তাহলে এম এর সঙ্গে আর এর কি সম্পর্ক? স্যার নাতি। নাতি। দেখো দুদিক থেকে সম্পর্কের না দুটো অভিমুখ আছে। ভালো করে শোনো, আমি যদি এরকম ভাবে দেখি একটা এক্স লিখলাম, এক্স এর সঙ্গে কার্ভ লাইন দিয়ে ওয়াই করলাম, ভালো করে বুঝবে এক্স এর সাপেক্ষে ওয়াই কে, এক্স এর দিক দিয়ে ওয়াই কে? স্যার স্ত্রী। স্ত্রী। ওয়াই এর দিক দিয়ে এক্স কে? হাজবেন্ড। হাজবেন্ড। তাহলে কোনো সম্পর্ক সবসময় দ্বিমুখী হয় বা উভমুখী হয়। মানে আমি যাকে যেভাবে সম্বোধন করি সে কি আমাকে সেইভাবেই সম্বোধন করবে? না। করবে না। আমি যদি কাউকে মামা বলি সে আমায় কি বলবে? সে আমাকে ভাগনা ভাগনা বলবে। বলবে। হ্যাঁ কি না? তাহলে Yes, sir. এম এর সাপেক্ষে নাতি হচ্ছে বা গ্র্যান্ড ডটার, গ্র্যান্ড সান হচ্ছে। সাউন্ডটা কি আসছে? খুব স্লো আসছে। আচ্ছা, প্রত্যেকে কি সাউন্ডটা স্লো আসছে? না না তো ঠিকঠাকই আছে। পরিষ্কার শোনা যাচ্ছে? সে একটু আস্তে আসছে কিন্তু মানে এবারে জোরে আসছে, এখন জোরে আসছে। ওকে ওকে ঠিক আছে, এবার দেখে নাও। দেখো যদি এম এর সাপেক্ষে আর হচ্ছে গ্র্যান্ড সান হয়, তাহলে আর এর সাপেক্ষে এম কি? গ্র্যান্ড মাদার। গ্র্যান্ড ঠাকুমা। মাদার, গ্র্যান্ড মাদার, কেয়ারফুল, এটা হুম। ফিমেল। হ্যাঁ স্যার তাহলে দেখো পাওয়া যাবে একটা ফ্যামিলি ডায়াগ্রাম ড্র করে ফেললে সেখান থেকে যে কোনো কোশ্চেন সলভ করা যেতে পারে। রেসপন্স করো, যাবে তো? হ্যাঁ স্যার চলো দেখো হ্যাঁ এবার স্যার আমরা বলে দিই, এবার আমরা একটা টপিকে যাব যেটা আমাদের সিলেবাস। এই যে ব্লাড রিলেশন টপিকটা বললাম না, এই ব্লাড রিলেশন টপিকটা আসন্ন পঞ্চায়েতের পরীক্ষা, পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা, ডাব্লিউবিপি যে কোনো পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। এই ক্লার্কশিপের তিনটে টপিক হয়। কি কি টপিক? প্রথম টপিক হচ্ছে যাকে বলা হয় ফ্যামিলি ট্রি। যাকে বলা হয় ফ্যামিলি ট্রি, মনে থাকবে? অর্থাৎ যেটা আগে দেখালাম, কয়েকটা স্টেটমেন্ট দেয়া থাকবে, সেখান থেকে ডায়াগ্রাম ড্র করবে, ডায়াগ্রামটা একটা গাছের মতো দেখতে হয় বলে একে ফ্যামিলি ট্রি টাইপ বলা হয়। হচ্ছে পরেরটা কি? পরেরটা হচ্ছে ইন্ডিকেটেড টাইপ, লিখে রাখো। ইন্ডিকেটেড টাইপ মানে কাউকে দেখিয়ে তোমায় কিছু বলা হচ্ছে, যে এই চিত্রে একজন মেয়েকে দেখিয়ে অর্ঘ্য বলল সে আমার বাবার কাকিমার মাসির একমাত্র মেয়ে, তাহলে ওই মেয়েটি অর্ঘ্যর কে হয়? এই রকম যদি কাউকে ইন্ডিকেশন বা ইন্ডিকেট করে কিছু বলা হয় তাকে বলা হয় ইন্ডিকেটেড টাইপ অফ ব্লাড রিলেশন। আর থার্ড টাইপের আসার সম্ভাবনা কম থাকে, কিন্তু তাও পরীক্ষা আসতে লক্ষ্য করা যায়। সেটা কি? সেটা হচ্ছে, ভালো করে নোট ডাউন করো, কোডিং টাইপ। এটাও আমি করাবো, কোডিং টাইপ। ওকে, তিনটে ক্লাস লাগবে তিনটে টপিক শেষ করতে। প্রথম ক্লাসে আজকে আমরা ফ্যামিলি টি টাইপ নিয়ে আলোচনা করব। কনসেপ্ট প্রত্যেকের ক্ষেত্রেই সেম, তবে আজকের ক্লাসে আলোচ্য বিষয় হচ্ছে ফ্যামিলি ট্রি টাইপ অফ ব্লাড রিলেশন কোশ্চেন্স, যেখানে 8খানা কোশ্চেন রয়েছে। দেখো পারা যায় কিনা। চল, আজকের প্রথম প্রশ্ন কি বলেছে দেখো। কোশ্চেন নোট ডাউন করতে পারো বা স্ক্রিনশট নিতে পারো। কি বলেছে দেখে নাও। জি এর বাবা হলো এক্স এর পুত্র, পি হলো জি এর কাকা, ওয়াই হলো এক্স এর ভাই, তাহলে ওয়াই পি এর কে হয়? মুখে অ্যান্সার দিও না, চ্যাটে অ্যান্সার দেবে তার আগে
যে স্টেটমেন্টগুলো বলা আছে সেই স্টেটমেন্টের রেসপেক্টে একটা ফ্যামিলি ট্রি ডায়াগ্রাম ড্র করো। দেখো পারা যায় কিনা। সুব্রতর অ্যান্সার পেয়েছি, খুব তাড়াতাড়ি পেয়েছি। দেখো কি বলেছে, জি এর বাবা, তাহলে জি লিখলাম। জি এর বাবা বলতে একজন মেল, সে কে এক্স এর পুত্র, তাহলে জেনি জি এর বাবা তিনি হলো এক্স এর পুত্র। হ্যাঁ কি না, ক্লিয়ার? পি হলো জি এর কাকা, তাহলে জি এর কাকা বলতে কে, বাবার ভাইকে কাকা বলে, তাহলে এটা হচ্ছে এই জায়গায় হবে বাবার ভাই। ওয়াই হলো এক্স এর ভাই, তাহলে ওয়াইটাকে ওয়াই যে সে এক্স এর ভাই, ভালো করে শোনো, এক্স এর ভাই। হ্যাঁ কি না, হয়েছে? ভালো করে বুঝে নেওয়া দরকার, খুব ইম্পর্টেন্ট ডেটা। আমরা এখানে কোনোভাবেই এক্স এর জেন্ডারটা পাবো? কোনোভাবেই কি এক্স এর জেন্ডারটা পাবো? হ্যাঁ কি না? প্রথম লাইনটা ভালো করে দেখো, এক্স এর সম্পর্কে একটাই বলা আছে যে জি এর বাবা হলো এক্স এর পুত্র, তাহলে এক্স এর পুত্র বলতে মায়েরও পুত্র হয় বাবারও পুত্র হয়। হ্যাঁ কি না? তাহলে আমরা কি এক্স এর প্রপার জেন্ডার এই লাইন থেকে পাওয়া পসিবল? পসিবল নয়। হ্যাঁ কি না, রেসপন্স করো। পসিবল নয় তো, তাই এই এক্স এর জেন্ডারটাকে স্টার দিয়ে রাখো, অর্থাৎ এক্সটা ছেলে কি মেয়ে আমরা বলতে পারবো না। তাহলে যেটুকু স্টেটমেন্ট আছে সেটুকু স্টেটমেন্টে জি এরও কি জেন্ডার বলতে পারবো? পারবো না, স্টার দিয়ে রাখো। কার কার জেন্ডার কনফার্ম হয়েছে? পি এর জেন্ডার কনফার্ম, কেন বলেছে যে পি হলো জি এর কাকা, কাকা মানে মাস্ট বি মেল। ওয়াই হলো ভাই, তাহলে মাস্ট মেল। তাহলে বলেছে ওয়াই পি এর কে হবে, মানে পি এর সাপেক্ষে ওয়াই কে, তাহলে পি এর ভাই একজন। দেখো খুব গুরুত্বপূর্ণ, ভালো করে শোনো, পি এর ভাই, ঠিক আছে? তাহলে পি এর ভাই কেউ একজন, তার এক্সটা কে? দেখো এক্স যদি মেল হয় তাহলে একরকম অ্যান্সার বেরোবে, এক্স যদি ফিমেল হয় তাহলে আর এক রকম অ্যান্সার বেরোবে। দেখো কিরকম ভাবে করব, প্রথমে আমি ধরে নিচ্ছি এক্সটা মেল, তাহলে এক্স হচ্ছে পি এর বাবা, বলতে পারি? হ্যাঁ কি না, রেসপন্স করো। হবে হ্যাঁ কি স্যার। হবে না? এক্স পি এর বাবা তো, তাহলে এইখানে যে ব্যক্তিটি আছে আমি জানি না কোন ব্যক্তি, তার ভাই পি মানে তার বাবা যদি এক্স হয় তাহলে পি এর বাবাও এক্স। ইয়েস অর নো? তাহলে বাবার ভাইকে কি বলে? বাবার ভাইকে কি বলে? কাকা। 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 তাহলে যদি যদি এক্স হচ্ছে মেল হয় তাহলে কাকা অ্যান্সার। এইবার আমরা কি দেখব, ভালো করে দেখো, এইবার আমরা এই যে এক্সটাকে ফিমেল কনসিডার করব, ঠিক আছে? তাহলে দেখো, তাহলে পি এর মা হলো এক্স, মায়ের ভাই হচ্ছে ওয়াই, তাহলে মায়ের ভাইকে কি বলে? মামা। মামা। দেখো একটা প্যাটার্নাল আঙ্কেল বা শুধু আঙ্কেল, আর একটা ম্যাটার্নাল আঙ্কেল। তাহলে ধরো তোমার কাছে অপশান এ বি সি ডি দেওয়া আছে, অপশান এ তে দেওয়া আছে কাকা, অপশান বি তে দেওয়া আছে মামা, অপশান সি তে দেওয়া আছে কাকা বা মামা, অপশান ডি তে দেওয়া আছে নান অফ দিস। তাহলে তুমি কোনটা অ্যান্সার করবে এই কোশ্চেনের সাপেক্ষে? এই কোশ্চেনের স্যার সাপেক্ষে সি। অ্যান্সার হবে অপশন সি। সেক্ষেত্রে কাকা বা মামা আমরা স্পেসিফাই করতে পারবো না। ক্লিয়ার হয়েছে? রেসপন্স করো প্রত্যেকে। যদি এখানে কাকা হ্যাঁ বলে স্যার। দাও ভুল হবে, মামা বললেও উত্তর ভুল। অ্যান্সার কি? কাকা বা বাবা। ক্লিয়ার না ক্লিয়ার হয়নি ঠিক করে বলবে। সৌম্য বুঝতে পেরেছো? দেবাশিস ক্লিয়ার? স্যার হ্যাঁ একদম। স্যার, বুঝতে পারছি। শাহরুখ ক্লিয়ার? আচ্ছা প্রত্যেকে তোমরা পঞ্চায়েতের হ্যাঁ স্যার। রেজিস্ট্রেশনটা করেছো? কেস স্যার করা হ্যাঁ হয়েছে। স্যার, করা হয়েছে। ওকে ওকে, পঞ্চায়েতের মধ্যে রিজনিং রয়েছে কিন্তু। রনিতা বুঝতে পেরেছো? স্যার বলছিলাম যে আপনার ভয়েসটা একবার করে বাড়ছে, একবার করে কমছে। এটা কি জানি কি কারণে হচ্ছে, এরকম তো হওয়ার কথা নয়। আমি ক্লাস নিতে এরকম ভাবে ভয়েস আপ ডাউন করা তো উচিত নয়, একইভাবেই তো কথা বলছি। যাই হোক, যদি ঠিক আছে, আমার কিন্তু অসুবিধা হচ্ছে না কিন্তু। আচ্ছা যাদের একটু সমস্যা হতে পারে কারণ নেটওয়ার্কিং এর প্রবলেমের ক্ষেত্রে, একবার লেফট করে রিজয়েন করবে, ঠিক আছে? চলো আজকে দ্বিতীয় প্রবলেম, স্ক্রিনশট নাও এই প্রবলেমটা প্রত্যেকে। নেক্সট আজকে দ্বিতীয় প্রবলেম, দেখো পারা যায় কিনা। আজকে দ্বিতীয় প্রবলেম দেখো কি বলেছে। কোশ্চেন নোট ডাউন করো বা স্ক্রিনশট নাও কোশ্চেনটা একবার। কি বলেছে দেখো, ওয়াই হলো এক্স এর পুত্র, ওয়াই হলো এক্স এর পুত্র, এস হলো আর এর পুত্র,
ওয়াই পি এর সঙ্গে বিবাহিত, পি হলো আর এর কন্যা, তাহলে ওয়াই এস এর কে হয়? সুব্রত খুব তাড়াতাড়ি অ্যান্সার করো, রিয়েলি অ্যান্সার করো। শাহরুখ অ্যান্সার করো, সুমন টোকন চেষ্টা করো, পারবে। শ্রেয়া চামেলি পাচ্ছ? আচ্ছা, ব্রাদার ইন ল, ল বানানটা ভুল লিখছো, কেয়ারফুল। ব্রাদার ইন ল, ঠিক আছে, দেখা যাক। আচ্ছা দেখো, ওয়াই হলো এক্স এর পুত্র, তাহলে এক্স এর পুত্র হচ্ছে ওয়াই, তাহলে পুত্রটা কনফার্ম, তাই ওয়াইটা বক্সে লিখলাম, হ্যাঁ কি না? এস হলো আর এর পুত্র। আচ্ছা, এই মুহূর্তে এস দিয়ে কিছু বলার নেই, ওই স্টেটমেন্টটা স্কিপ করে পরের স্টেটমেন্টে যাচ্ছি। ওয়াই পি এর সাথে বিবাহিত, তাহলে ওয়াই যদি ছেলে হয় তাহলে পিটা কনফার্ম মেয়ে হবে। পি হলো আর এর কন্যা, তাহলে পি হচ্ছে আর এর কন্যা, তাহলে আর পেলাম এটা, হ্যাঁ কি না? পেয়েছি। এরপরে দেখো, আর আর এর আর এস হলো আর এর পুত্র, তাহলে আর এর আর একজন পুত্র রয়েছে, সেটা হচ্ছে এস, হ্যাঁ কি না? তাহলে পি আর এস পরস্পর ভাই বোন হবে কি হবে না? রেসপন্স করো। তুমি এই দাগটা দিতেও পারো, নাও পারো, মুছে দিলাম। বলো, এই রকম ডায়াগ্রাম প্রত্যেকের লেখা হয়েছে? আগে বলো, এই রকম ডায়াগ্রাম করা হয়েছে? ইয়েস অর নো রেসপন্স করতে হবে। হ্যাঁ স্যার। দেখো, এখানে এক্স এর কোনো লিঙ্গ জানতে পাচ্ছি না, আর এরও কোনো জেন্ডার পাচ্ছি না, যেটা জেন্ডার পাবো না এরকমই রাখবো। এবার বলেছে ওয়াই এস এর কে হবে। দেখো ভালো করে শোনো, এস এর কে হবে? এস একজন ছেলে, এস 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 এর বোনকে পি, বোনের হাজবেন্ডকে ওয়াই, তাহলে বোনের হাজবেন্ডকে কি বলে বাংলায়? বলে বলো, স্যার জামাই বাবু। তাহলে ইংলিশে কি বলে? ব্রাদার ইন ল। সন, ব্রাদার ইন ল। সন হলে পরের জেনারেশন, ব্রাদার ইন ল। ব্রাদার। ক্লিয়ার হয়েছে, হ্যাঁ কি না? রেসপন্স করো প্রত্যেকে। দেখো ধীরে ধীরে বললাম। শাহরুখ ক্লিয়ার তো? সৌম্য বুঝতে পেরেছো? সুমন, কোন, শ্রেয়া বোঝা গেছে? হ্যাঁ স্যার। চলো পরের কোশ্চেন দেখে নাও। পরের কোশ্চেন দেখো, নোট ডাউন করো। এক্স হলো ওয়াই এর স্বামী, এম হলো জেড এর স্ত্রী, আর হলো এম এর একমাত্র নাতি, এবং ওয়াই এর শাশুড়ি হলো এম। দুটো কোশ্চেন দেওয়া আছে, একটা কোশ্চেন দিয়েছে এক্স জেড এর কে হয়, আর এক্স এর কে হয়। দুটো ডিফারেন্ট কোশ্চেন দেওয়া আছে, দেখো পারা যায় কিনা। দুটো ডিফারেন্ট কোশ্চেন দেওয়া আছে, খুব তাড়াতাড়ি চলো, তোমরাও করো আমিও করি। এক্স হলো ওয়াই এর স্বামী, তাহলে এক্স হলো স্বামী, তাহলে এক্সটা বক্সে, ওয়াই তাহলে কনফার্ম ফিমেল। চলো, এম হলো জেড এর স্ত্রী, দেখো এম দিয়ে আর কোনো স্টেটমেন্ট এই মুহূর্তে নেই, স্কিপ করো। আর হলো এম এর নাতি, এবং ওয়াই হলো ওয়াই এর শাশুড়ি হলো এম, তাহলে ওয়াই এর যে শাশুড়ি, তার তার মানে কি? নিশ্চয়ই হাজবেন্ডের মা, হ্যাঁ কি না? এটা ক্লিয়ার হলো। এবার এম হলো জেড এর স্ত্রী, তাহলে জেড একজন পুরুষ, তার স্ত্রী হচ্ছে এম। আর হলো এম এর নাতি, তাহলে আর নাতি এম এর, তাহলে নাতি মানে কি? নিশ্চয়ই এর এই দুজনের ছেলে। ক্লিয়ার হচ্ছে কিনা? এরপরে দেখো, মোটামুটি যে স্টেটমেন্টগুলো দিয়েছিল, এই স্টেটমেন্ট থেকে এই ফ্যামিলি ট্রিটা ড্র করা যায় তো? রেসপন্স করো, হ্যাঁ কি না? রিয়েলি এটা করা যাবে তো? সৌম্য এটা হচ্ছে তো? দেখো, সুব্রত এটা হচ্ছে। চলো দেখো, প্রথম কোশ্চেন দেখো, এক্স জেড এর কে হয়? এক্স জেড এর কে হয়? কে হবে? জেড এর ওয়াইফ এম, পুত্র। জেড এর ওয়াইফ এম, এম এর যদি ছেলে এক্স হয়, তাহলে তাহলে জেড এর ছেলেও এক্স হবে, তাহলে অ্যান্সার কি? পুত্র দুটো বা সব son। পুত্র হবে। এর পরের কোশ্চেন, আর এক্স এর কে হবে বলো? সন হবে, সন। এখানেও পুত্র, দুটোই পুত্র হবে। রেসপন্স করো, বোঝা গেল কিনা? হ্যাঁ কি না? বোঝা গেছে? দেখো ক্লিয়ার হয়েছে না হয়নি? ঠিক করে বলো প্রত্যেকের। হ্যাঁ স্যার, ক্লিয়ার। ক্লিয়ার তো? দেখো সুব্রত, ডাউট ক্লিয়ার হচ্ছে তোমার? তুই বলছিলে এই হ্যাঁ, চ্যাপ্টার স্যার। তোমার সমস্যা আছে, দেখে নাও, আশা করবো সমস্যা হবে না। হ্যালো, কারো কোনো প্রশ্ন? বলছি স্যার একটু রিপিট করবেন এটা? কোন জায়গা রিপিট করতে হবে বলো? ওই স্যার ফার্স্টের যে কোশ্চেন এক্স জেড এর কি হয়, ওই জায়গাটা ঠিক এক্স বলতে পারলাম এক্স না। জেড এর কে হয়? এক্স কোন, জেড কোনটা? জেড হচ্ছে এইটা,
এক্স কোনটা? এক্স হচ্ছে এইটা। তাহলে জেড এর ওয়াইফ কে? বলো সৌম্য, জেড এর ওয়াইফ কে? জেড এর স্যার ওয়াইফ এম। স্যার হচ্ছে এম এম। এম আবার এম এর পুত্র কে? এম এর পুত্র এক্স। এক্স। তাহলে জেড এরও পুত্র এক্সই হবে। হ্যাঁ বোঝা গেল না যায়নি? হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। চল পরে কোশ্চেন দেখো পারা যায় কিনা। পরে কোশ্চেন একদম সহজ কোশ্চেন করে ফেলা খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। দেখো পারা যায় কিনা। দেখো বি এর ভাই এ, তাহলে বি এর ভাই হচ্ছে এ, এ ভাই। সি এর আবার ভাই হচ্ছে বি, হ্যাঁ কি না? আচ্ছা সি, আচ্ছা তাহলে একটু একটু সরিয়ে লিখি, অনেকগুলো লম্বা লম্বা আছে। তাহলে বি এর ভাই হচ্ছে এ, ওকে। সি এর ভাই হচ্ছে বি। সি হচ্ছে ডি এর স্বামী, তাহলে আচ্ছা সি হচ্ছে ডি এর স্বামী। তাহলে সি হচ্ছে মেল, কার স্বামী? ডি এর স্বামী, হ্যাঁ কি না? এ এর পিতা হলো ই, তাহলে যে এর পিতা, তাহলে এই তিনজনেরই পিতা, হ্যাঁ কি না? ভালো করে দেখো কেন হবে কি হবে না, কেন এরা তিনজন তো ভাই পরস্পর। তাহলে এরা তিনজন পরস্পর যদি ভাই হয়, তাহলে এদের এর তিনজন সন্তান এ বি সি। এরপর তাহলে বলো ই ডি এর কে হবে? ডি এর সাপেক্ষে কে হবে? ফাদার ইন ল। ফাদার ইন ল, ভেরি গুড। কারণ ডি এর কে হচ্ছে? ডি এর হাজবেন্ড সি, সি এর বাবা ই। তাহলে হাজবেন্ড বা স্বামীর বাবা কি হয়? ফাদার ইন ল বা শ্বশুর, হ্যাঁ কি না? ক্লিয়ার হয়েছে? রেসপন্স করতে হবে। সৌম্য ক্লিয়ার? এটা সুমন হ্যাঁ স্যার, ক্লিয়ার? বুঝতে পেরেছি। রিয়েলি ক্লিয়ার? শ্রেয়া ক্লিয়ার? রেসপন্স করো। চল পরে কোশ্চেন দেখে নাও। পরে কোশ্চেন দেখো। দেবাশিস বয়ে যাচ্ছে? স্যার একদম। দেখো আসন্ন রেলের পরীক্ষায় বিরাট বিরাট নিয়োগ হতে চলেছে, লেভেল 1 আর এনটিপিসি, এটাকে ফোকাস রেখো। বুঝতে পারলে? এনটিপিসি এমন একটা পরীক্ষা, রেলের পরীক্ষা, শুধু এনটিপিসি বলবো না, সেখানে হচ্ছে ইংলিশ থাকে না। আমি এই এই সপ্তাহ হয়ে গেল, পরের সপ্তাহ থেকে ইংলিশ আর সায়েন্সটা শুরু করব। তো ইংলিশে যার যার ডাউট খুব বেসিক থেকে বলবো, ক্লিয়ার করবে। দেখো পি ও কিউ দুই ভাই, দুই ভাই বলে একটা ঝামেলা মিটিয়ে দিয়েছে। পি ও ছেলে, কিউ ও ছেলে। এস আর টি দুই বোন, ওকে বাদ রাখছি। এক্স হলো পি এর মা, তাহলে পি এর মা মানে এটা হচ্ছে পি কিউ এর দুজনেরই মা, হ্যাঁ কি না? এরপর কি বলেছে? কিউ হলো এস এর স্বামী, কিউ হলো এস এর স্যার স্বামী। এক্সট্রা তো মা মানে গোল হবে, ও সরি, রাউন্ড হবে। ঠিক ঠিক ঠিক, এক্সট্রিমলি সরি, ঠিক ঠিক, মা মানে ফিমেল, দ্যাট ইজ ওয়াই ইট ইজ ইন সার্কেল, ওকে। দেখো এটা হয়েছে। এবার এস আর টি দুই বোন, তাহলে এটা বোন মানে এটাও গোল। তাহলে দেখো যে স্টেটমেন্ট দেওয়া আছে সেখান থেকে এইটা এসছে, এটা আগে মেলাতে পারছো কিনা দেখো, চামেলি বলো রিয়েলি বলো, দেখো এটা যে যে স্টেটমেন্ট দেওয়া আছে সেখান থেকে আমার এইটুকু এটা হয়েছে কিনা, মানে ডায়াগ্রামটা হয়েছে কিনা। আচ্ছা শাহরুখের অ্যান্সার পেয়েছি। দেখো এবার কি বলেছে? এস এক্স এর কে হবে? এক্স এর সাপেক্ষে। তাহলে দেখো এক্স এর ছেলেকে কিউ, তার বউকে বা ওয়াইফকে এস। তাহলে ছেলের বউকে কি বলি আমরা? বাংলায় বলি পুত্রবধূ, বাংলা ইংলিশে কি বলি? ডটার ইন ল। হয়েছে? দেখো ক্লিয়ার হয়েছে কিনা দেখো। আমি শুধু একটা জিনিস জানতে চাই যে আমি জাস্ট এই ডায়াগ্রামটা যে বানাচ্ছি, এই ডায়াগ্রামটা প্রত্যেকের হচ্ছে কিনা, এইটা আমাকে একটু বলো। টোকন হচ্ছে? হ্যাঁ Yes, স্যার, sir. হচ্ছে। হ্যাঁ স্যার। এটা হলেই কিন্তু বাকিরা করতে পারবে, বাকিটা আমার চাপ নেই। হয়েছে? চল পরে কোশ্চেন একটু বড় আছে, একটু বড় আছে। দেখো তোমরা যে অথার যে মানে প্র্যাকটিস সেট কেনো বা যাই কেনো, প্র্যাকটিস করো এক একটা চ্যাপ্টার। রিজনিং এর জন্য বেস্ট বই হয় আরিহান্টের বই সব থেকে ভালো হয়। আর বেঙ্গলিতে সেই অর্থে রিজনিং এর কোনো বই নেই,
তপতি টপতি টুকটাক প্র্যাকটিসের আছে বটে। ছায়ার প্রকাশনী প্র্যাকটিসেরটাও খারাপ না সুবির দাসের, কিন্তু এই অর্থে বাংলায় কোনো বই নেই। দেখো প্রথম লাইনে কি বলেছে, দুটো কোশ্চেন আছে এখানে, দুটো কোশ্চেন আছে। প্রথম লাইনে কি বলেছে দেখে নাও, যে এক্স হলো ওয়াই এর বোন, তাহলে এক্স হচ্ছে বোন, কার বোন? ওয়াই এর বোন। আচ্ছা, ওয়াই ও জেড দুই ভাই, তাহলে ওয়াই ও জেড দুই ভাই, একটা স্টেটমেন্টকে স্কিপ করেছি। এম হলো এক্স এর বাবা, তাহলে এরা ভাই বোন পরস্পর, তাহলে এম যদি বাবা হয় তাহলে এমটা তিনজনেরই বাবা, হ্যাঁ কি না? এ হলো ওয়াই এর পুত্র, এ হচ্ছে ওয়াই এর পুত্র। পি হলো এ এর বোন, তাহলে পি হলো এ এর বোন। দেখো প্রত্যেকে এই এই ডায়াগ্রামটা এসছে কিনা, রনিতা এসছে, সুমন এসছে, রেসপন্স করো। হ্যাঁ স্যার। ডায়াগ্রামটা এসে গেলে কিন্তু কমপ্লিট। শাহরুখ এই ডায়াগ্রাম এসছে, সৌম্য এসছে, দেবাশিস এই ডায়াগ্রাম না এলে স্যার। আমাকে বলো যে এইটা কেন এলো না। হুম এটা এসছে স্যার, ওই ওয়াই থেকে এটা একটু বলবেন। ওয়াই থেকে, আচ্ছা ওয়াইটা তো লিখিনি মনে হচ্ছে, না লিখেছি তো। ওয়াই থেকে এ মানে হ্যাঁ। কি করে, কি বলেছে, এ হলো ওয়াই এর পুত্র, এ হলো ওয়াই এর পুত্র, তাহলে ওয়াই এর পুত্র ওয়াই থেকে স্টেট লাইন নামবে না, ও আচ্ছা আচ্ছা, ডিফারেন্টলি আছে। ডিফারেন্ট জেনারেশন। হুম হুম হুম। ঠিক আছে, আবার দেখো সেকেন্ড লাইনে ফিরে যাও। সেকেন্ড লাইনে বলছে পি হলো এ এর বোন, পি হলো এ এর বোন, স্টেট লাইন ফিমেল ইন জেন্ডার। আচ্ছা চল ফার্স্ট কোশ্চেন, এম এ এর কে হবে? এম এ এর কে হবে? গ্র্যান্ডফাদার। দেখো এর বাবা ওয়াই, ওয়াই এর বাবা এম, তাহলে কি হবে? বাংলায় বলতে গেলে অ্যান্সার হচ্ছে, বলো, দাদু। আর ঠাকুরদা। ইংলিশে বলতে গেলে দাদু বা ঠাকুরদা, আর ইংলিশে বলতে গেলে গ্র্যান্ড ফাদার। এরপর কি বলেছে, এক্স এ এর কে হবে? এক্সটা এ এর কে হবে? দেখো এর বাবা হচ্ছে ওয়াই, পিসি হবে। ওয়াই এর বোন হচ্ছে এক্স, তাহলে বাবার বোনকে কি বলি আমরা? পিসি বলি। পিসিকে ইংলিশে কি বলতে পারি বলো? পিসিকে ইংলিশে কি বলি? আন্ট, প্যাটার্নাল আন্টি আন্ট। বলে। আন্ট। হ্যাঁ প্যাটার্নাল আন্ট। যদি মাসি বলি তখন ম্যাটার্নাল আন্ট। দেখো প্যাটার্নাল কথাটা ইউজ হয় না, নর্মাল আন্ট বলতে পিসিকেই বোঝায়, পিসি বা কাকিমা এরকম বোঝানো হয়। আর মামিমা বা মাসিকে বলতে হলে তখন হচ্ছে ম্যাটার্নাল কথাটা ইউজ হয়, যেটা মায়ের দিকে। ঠিক আছে, তবে অপশানে আমি অনেক পরীক্ষায় দেখেছি, বিশেষ করে রেলের পরীক্ষায়, সেখানে কিন্তু প্যাটার্নাল ম্যাটার্নাল দুটো ওয়ার্ডই ইউজ হয়। ঠিক আছে, চল লাস্ট কোশ্চেন আজকের। দেখো বড় কোশ্চেন, যেখান থেকে চারটে, মানে বড় ডায়াগ্রাম, সেখানে চারটে কোশ্চেন আছে, পুরো একটা ফ্যামিলি বলে দেওয়া আছে। দেখো এটা করে ফেলতে পারলে এই টপিকটা আর কোনো ডাউট থাকবে না। একটি পরিবারে, স্যার একটু টাইম দিন চল। ওকে ওকে টাইম দিচ্ছি, তোমরা প্রত্যেকে এ বি সি ডি করে অ্যান্সার আমাকে টাইপ করে পাঠাও, দেখে নিচ্ছি। প্রত্যেকের অ্যান্সার চাই। শাহরুখ অ্যান্সার দেবে, সুব্রত অ্যান্সার দেবে, সৌম্য অ্যান্সার দেবে, শ্রেয়ার অ্যান্সার পাচ্ছি না। শ্রেয়া কি বুঝতে অসুবিধা হলো? না স্যার, করছে, একটু টাইম লাগছে। টাইম লাগুক কিন্তু যেন অ্যান্সার ঠিকঠাক আসে। চামেলি বুঝতে পারছো? দেখো তাড়াতাড়ি বুঝতে হবে, কম্পিটিটিভে স্লো পড়ানোর বা স্লো বোঝার কিন্তু জায়গা নেই। সুমন ক্লিয়ার হচ্ছে? টোকন বোঝা যাচ্ছে? চলো দেখো কি বলেছে, একটি পরিবারে পি কিউ আর এস টি ইউ ছজন মেম্বার বা সদস্য আছে। এদের মধ্যে দুই জোড়া দম্পতি, মানে দুজন কাপল রয়েছে। কিউ হলো টি এর ঠাকুরদা, পি এর বাবা। তাহলে এই লাইনটা কিন্তু সমস্যার লাইন। দেখো এই কনজাংশন দিয়ে বা এবং দিয়ে থাকলে কিন্তু সমস্যা হয়। এই লাইনটা কি বলেছে ভালো করে বলছি, ভালো করে শোনো। কিউ হলো টি এর ঠাকুরদা এবং পি এর বাবা, মানে কিউ হলো টি এর ঠাকুরদা এবং কিউ হলো পি এর বাবা। এখানে কিন্তু কিউ এর ওপর জোর দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে কিউ এ দিয়ে দুটো স্টেটমেন্ট, কিউ হলো টি এর ঠাকুরদা, কিউ হলো পি এর বাবা। ওকে চলো, এস হলো পি এর স্ত্রী এবং ইউ এর মা। এখানেও কিন্তু একই রকম দিয়েছে, একই রকম দিয়েছে। এস হলো পি এর স্ত্রী আর ইউ এর মা হচ্ছে, ইউ হলো আর এর নাতনি। চল ঠিক আছে, আচ্ছা সুব্রতর অ্যান্সার পেয়েছি।
সুব্রতর অ্যান্সার পেয়েছি। আর কারোর ভালো করে অ্যান্সার দাও, সবগুলো গুছিয়ে এরকম ABCD করে। সুব্রতের অ্যান্সার পেয়েছি। আচ্ছা, শাহরুখের অ্যান্সারও পেয়েছি। শাহরুখ একটা একটা দিও না, ABCD করে দাও, ABCD করে দাও, আমার সুবিধা হয় দেখতে। আচ্ছা দেখো, আমি আমি এবার করতে আরম্ভ করি ডায়াগ্রাম। দেখো, কিউ হলো টি এর ঠাকুরদা। আচ্ছা, তাহলে কিউ যে এরা কনফার্ম মেল, ঠাকুরদা মানে এর ছেলে আছে, ছেলের আবার একজন কেউ আছে, তাহলে এবার কিউ হলো, এবার কিউ তাহলে নিচে হলো। এবার কিউ হলো পি এর বাবা, দাঁড়া দাঁড়া ভুল, সরি সরি সরি, এক্সট্রিমলি সরি, কিউ নিচে কেন হবে, কিউ হলো টি নিচে টি নিচে হবে, টি নিচে হবে, পি এর ঠাকুরদা এবং পি এর বাবা, তাহলে কিউ হলো পি এর বাবা মানে পি তাহলে এইখানে। এটা ক্লিয়ার হয়েছে? রেসপন্স করো। এখনো কিন্তু টি এর আমরা কি কোনো জেন্ডার বলতে পারবো? আমরা কিন্তু টি এর জেন্ডার বলতে পারছি না, হ্যাঁ কি না? কারণ টি এর ঠাকুরদা বলেছে, টিটা ছেলেও হতে পারে, টিটা মেয়েও হতে পারে, নাতিরও ঠাকুরদা হয়, নাতনিরও ঠাকুরদা হয়, হ্যাঁ কি না? চলো, এস হলো পি এর স্ত্রী, তাহলে এস হলো পি এর স্ত্রী, ইন ল রিলেশন। এবং এস হলো ইউ এর মা, তাহলে ইউ হচ্ছে একজন যার মা হচ্ছে এস, হ্যাঁ কি না? এখানে ভালো করে শুনবে, খুব গুরুত্বপূর্ণ। ইউ ছেলে কি মেয়ে এখনো জানি না, এর পরের লাইনটা পড়ো। ইউ হলো আর এর নাতনি, তাহলে ইউটা কনফার্ম মেল, এই ফিমেল। নাতনি মানে দুটো জেনারেশন ওপরে, তাহলে নাতনি মানে ইনি তো পুরুষ হয়ে গেছে, তাহলে এনার নিশ্চয়ই ওয়াইফ রয়েছে, সেই ওয়াইফ হচ্ছে আর, তাহলে তখন নাতনি হবে, হ্যাঁ কি না? ভালো করে দেখো, খুব গুরুত্বপূর্ণ। ক্লিয়ার হয়েছে? দেখো, একমাত্র এইখানে আমরা টি এর জেন্ডার বুঝতে পারলাম না, বাকি দুটো জেন্ডার বুঝতে পেরেছি। বলেছে দুই জোড়া দম্পতি আছে, দেখো এটা এক জোড়া দম্পতি, এটা দু জোড়া দম্পতি। ক্লিয়ার আছে? চলো, প্রথম প্রশ্ন, আর টি এর কে হবে? তাহলে আর টি এর কে হবে? আর ছেলে হোক বা মেয়ে হোক, সরি আর তো মেয়ে বলছি, টিটা ছেলে হোক বা মেয়ে হোক, বাবার মা, তাহলে বাবার মা কে হয়? কনফার্ম ঠাকুমা, ঠাকুমা, বা ইংলিশে বলতে পারি গ্র্যান্ডমাদার। 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 প্রত্যেকের অ্যান্সার পেয়েছি। পরিবারে কতজন পুরুষ আছে, এটা হচ্ছে ডাউটফুল প্রশ্ন। দেখো দেখো, কতজন পুরুষ আছে এটা ডাউটফুল। পুরুষ কতজন আছে যদি আইডেন্টিফাই করি, কিউ পুরুষ দুইজন বা কনফার্ম, তিনজন? পি দুজন। পুরুষ কনফার্ম, তাহলে দুজন পুরুষ, এইটা কারেক্ট অ্যান্সার। কিন্তু টি তো পুরুষ হতেও পারে, নাও পারে, তাহলে হবে ম্যাক্স মানে দুজন কনফার্ম, দুই বা তিন, অপশান ওয়াইজ অ্যান্সার করতে হবে। ক্লিয়ার হলো? যদি টি হচ্ছে ফিমেল হয় তাহলে দুই অ্যান্সার, যদি মেল হয় তখন তিন অ্যান্সার। তাই অপশানটা কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে। কি বলেছে? দম্পতি যুগল কারা কারা? দম্পতি যুগল হচ্ছে কে কে? কিউ আর আর একটা যুগল, আর একটা কে কে? পি আর এস একটা, হ্যাঁ কি না? ক্লিয়ার হয়েছে? এরপরে কিউ, এস এর কে হবে? এস হচ্ছে ফিমেল, মেয়ে, তার হাজবেন্ডকে পি, তার বাবা হচ্ছে কিউ, তাহলে অ্যান্সার কি হবে? ফাদার ফাদার ইন ল। ইন ল, বা যাকে বাংলায় আমরা শ্বশুর বলি। বলো, ক্লিয়ার হয়েছে না হয়নি? দেখো, কোশ্চেনগুলো বোঝা যাচ্ছে? রিয়েলি বোঝা গেছে? শাহরুখ ক্লিয়ার Yes, হচ্ছে? sir. সুব্রত, হ্যাঁ সৌম স্যার, ক্লিয়ার হয়েছে? রনিতা রেসপন্স করতে হবে। দেখো, আমি হ্যাঁ, sir. আমি আমি তিনটে টাইপে করে নিয়ে তারপরে প্র্যাকটিসে পাঠাবো তোমাদের। দেখো, আমি এরকম 7-8টা প্রবলেমই একটা ক্লাসে করাতে পারি। তোমাদেরকে রিকোয়েস্ট করব, যদি পিডিএফ পাও পিডিএফ দেখো, না হলে অন্তত না আরিহান্টের বইটা সঙ্গে রাখো। এই আরিহান্টের রিজনিংয়ে এত সুন্দর বই, আপকামিং যে পরীক্ষাগুলোতে রিজনিং লাগে, রেলের পরীক্ষায় লাগে, পঞ্চায়েতের সিলেবাসে রেখেছে, পঞ্চায়েতে কেমন পরীক্ষা হবে সেটা কদিন পড়াই বলতে পারবো। পিএসসি মিসলেনিয়াস ক্লার্কশিপে সামান্য সামান্য করে রিজনিং দিতে পারে, যদিও সিলেবাসে নেই, দিতে পারে। আর ডাব্লিউবিপিতে মুখ্য ভূমিকা পালন করে কিন্তু রিজনিং, তো আর ডাব্লিউবিসিএস তো আছেই। তো এই সমস্ত পরীক্ষার ক্ষেত্রে রিজনিংটা ইম্পর্টেন্ট। তো আমাদের রিজনিং করার জন্য আরিহান্টের বইটা ম্যান্ডেটারি। তো তোমাদেরকে রিকোয়েস্ট করবো আরিহান্টের বইটা রাখতে। নিদেন পক্ষে আরিহান্ট না পারলে
বেঙ্গলি অথারের সুবিদাস শাহ প্রকাশনী একটা বই দেয়, সেখানে কিন্তু বেশ কিছু প্র্যাকটিস সেটের মতো করে কোশ্চেন আছে, এইটাও বেঙ্গলিতে রাখতে পারো। তবে আমি সাজেস্ট করবো আরিহান্টের বইটা, যদি আমি এই বইয়ের পিডিএফটা পাই আমি গ্রুপে শেয়ার করছি। ওকে, চলো তাহলে আজকে এতটাই থাকলো। পরের দিন রিজনিং ক্লাসে আমি নেক্সট টাইপ, সেটা কিন্তু টাফ টাইপ, টাফ বেস্ট টাফ, ওটা একটু লাইভ ক্লাসে থাকার চেষ্টা করবে, ঠিক আছে? ইন্ডিকেটেড টাইপ অফ ব্লাড রিলেশন। চল আজকে তাহলে এতটাই। স্যার সায়েন্সের জন্য কি বই পড়লে ভালো হয়? সায়েন্সের জন্য সেই অর্থে কোনো বই নেই বেঙ্গলি ভার্সানে।